আলাইকুম সবাইকে। অনেকে আমার গ্রামের বাসা দেখতে চেয়েছেন, চলেন আজকে আমি আপনাদের গ্রামের বাসা ঘুরে দেখাই। এখানে আবার আমাদের বাড়ির লাল মিয়ার কাজ দেখেন। যাই হোক, আমি এখানে বলছিলাম রোড থেকে একটু ভেতরে আসতে হবে আমাদের বাসায়, মানে বাসা থেকে রোড দেখা যায় আর এই যে ছোট্ট রাস্তা এই দিক দিয়ে আমাদের বাড়িতে আসতে হবে। আসলে এখানে আমি বলছিলাম গরিবস বাসা বড়লোকস ভাবে কিভাবে দেখাতে হয়, চলেন দেখাই। মানে এখানে একটু ঢং করে নিচ্ছিলাম, মজা করতে করতে বকবক করছি আর আমাদের বাসা দেখাচ্ছি। ফার্স্টে মেন গেট থেকে ঢুকে একটা ডাইনিং স্পেস দেখতে পাবেন, যেখানে আমার মা চোখে পেরে রেখেছে, আর আমি এগুলো একটু ভাবস নিয়ে নিয়ে দেখাচ্ছিলাম গাইস। যেহেতু আমাদের বাসার অর্ধেক কাজ কমপ্লিট আর অর্ধেক কাজ কমপ্লিট না, তাই দেখতে একটু খারাপ লাগলেও কষ্ট করে দেখবেন। এটা আমার একমাত্র মেশিন যেটার কাজ আমি 2014 সাল থেকে করতে পারি। দেখতে পুরাতন হলো, কাজ সেই একই রকম আছে। আর এটা আমাদের ওয়াশরুম, পুরো বাড়িটা খুবই অগোছালো আছে। এটা আমাদের পরিত্যক্ত বেসিন, যেটার কারণে আমাদের বাসায় যে আসে ধোকা খায়, মানে এখানে হাত ধুইতে আসে, বাট এখনো কমপ্লিট না। এবার আমি আপনাদের দেখাই আমার মোস্ট বিউটিফুল কিউট রুম, আমার শান্তির ঘর। যেমনই হোক আমার ঘর। আমার রুমে ঢুকতে এত সুন্দর একটা গেট দেখতে পাবেন, যেটা আমার পছন্দের। আমার রুমের মূল আকর্ষণটাই হলো এই দরজা, আর আমার পছন্দের সাদা রঙের মধ্যে এই টাইলস লাগানো, একটা পছন্দের খাট আর আওলা জাওলা ঘর। এখানেও আমি এত বকবক করে বলছিলাম যে রং করা হয়নি, মানে পুরো বাসার কাজ যখন কমপ্লিট হবে তখন সবকিছু নতুন নতুন করা হবে ইনশাল্লাহ। এখন সব পুরাতন, তাই পুরাতন পুরাতন জিনিস দেখায়। আমার এতগুলো কাপড় চোপড় গোছানো হয়েছে। গ্রামে আসার পরেও দেখি আমার এতগুলা কাপড়, হাই রে ভাই কোত্থেকে যে জমে। যাই হোক, এলাকার কিছু আপাদের দেখে আমার অনেক কাপড় চোপড় দেওয়া হয়েছে, বলতে গেলে প্রায় 2 বস্তার মতো। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যেন আরো কিছু দিতে পারি। কিছু কাপড় শুধু রাখা হয়েছে স্মৃতি হিসেবে, আর বাকি সবগুলোই প্রায় দেওয়া হয়ে গেছে। কাপড় খুব একটা জমিয়ে রাখি না। এরপর দেখায় আমার রুম থেকে একটা কিউট বেলকনি, যার কিউটের বালাই নাই। আমার মা পর্দা লাগাইছে, বাক্সা রেখেছে। এটা আমার পছন্দের একটা প্লেস, বাট আমার মা এই হাল করে রেখেছে, ভাবছি এখানে একটা ওয়াশরুম করব। এরপর দেখায় আমার বোনের রুম। রুমে ঢুকে আয়াম তো অবাক, কি অবস্থা। এই শোকেসের বয়স আমার থেকেও বেশি, মানে আমার মায়ের শখের একটা শোকেস। আমার বোনের রুম পুরো আনকমপ্লিটেড, মানে কোন রকম টাইলস প্লাস্টার কিচ্ছু করা নেই। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বাড়ির কাজ শুরু হয়ে যাবে। এতক্ষণ আপনারা গ্রামের বাসার ফিল পান নাই, তাই না? চলেন আপনাদের দেখা এবার গ্রামের বাসাটা কেমন হয়। আমাদের বাসার ডাইনিং স্পেস থেকে এরকম একটা দরজা, যেখান থেকে ঢুকে হাতের ডানে একটা রুম দেখা যায়, যেটা গেস্ট রুম হিসেবে ইউজ হবে। আর তারপরে আছে এইরকম একটা স্পেস, যেটা আমাদের রান্নাঘর বা খাবার ঘর হিসেবে ব্যবহৃত হবে। এখানে মুরগি আন্ডা দিতেছে কোথায় দেখেন গাইস। এত অগোছালো বাসা আপনাদের দেখাচ্ছে কারণ আমি আজকে রাজশাহীতে চলে যাবো। গুছিয়ে দেখাতে পারলে আর একটু ভালো লাগতো। এটা হবে আমাদের মেন গেট, আর এটা একটা রুম হবে যার কার্যক্রম এখনো চলতেছে। ওপরে আরো অনেক কাজ বাকি আছে, চাইলে আমরা ছাদ দিতে পারবো, চাল দিতে পারবো। এটা হলো মুরগির একটা খামার, হাঁস মুরগির ঘর আর কি। তারপর এই স্পেসটাতে আরো 2টা রুম হবে। আমার মায়ের ইচ্ছা গ্রামের বাড়িগুলো ঠিক যেমন হয় তেমন তেমন করেই দেওয়া হবে। বাড়িটা যখন পুরো কমপ্লিট করতে পারবো তখন আরো বেশি সুন্দর লাগবে। আমার মায়ের শখের জিনিসগুলোর মধ্যে কবুতরও আছে, আরো আছে ব্রয়লার মুরগি। এক একটার ওজন প্রায় 8 থেকে 10 কেজি। অনেকগুলো ছিল, প্রায় 100-র উপরে। এখন জায়গা কমে গেছে দেখে এগুলো কমে গেছে। আর এটা হলো গরু ছাগলের খামার, খুবই নোংরা গাইস, না দেখাই। তারপর আমাদের বাসা থেকে সুন্দর একটা ভিউ দেখায় আপনাদের, যেটা হলো আমাদের বাসা থেকে একটা গেট করা আছে একদম নদীর কিনারে, আর এইখান থেকে পুরো ভবানীগঞ্জ পৌরসভা দেখা যায়। আর একটা নদী আছে সাথে, হ্যাঁ নদীর ধারেই আমাদের বাসা। এটা আমার খুব পছন্দের একটা জায়গা। যাই হোক, বাড়ি তো ঘুরে দেখালাম, এইবার ঘুরে দেখায় আমার মায়ের শখের একটা জমি, যেখানে আমার মা মূলা, পেঁয়াজ, রসুন, ধনিয়া, টমেটো, সিম সব করে রেখেছে। কত বড় বড় মূলা হয়েছে দেখেন, আমার মা নিজের হাতে এই মূলাগুলো লাগিয়েছে। আরো অনেক অনেক সবজি করে রাখে আমার মা। গ্রামে আসলে এর শান্তিগুলো আসলে এগুলো। এরপর দেখায় আমার মায়ের গরু ছাগল। হাই হাই, আমারে দেখে পালাই, কেউ আমারে চিনে না। এই বাড়ির দায়িত্ব আমাকে একদিন দেওয়া হলে কোনোভাবেই সম্ভব না, বাট তবুও আমি এদেরকে অনেক বেশি ভালোবাসি। দেখছেন মোর ভালোবাসার দাম দিতে জানে না, দিতেছে দৌড়। এরপর মোর ছাগলের কাছে যাই, এরাও আমারে পাত্তা দেয় না, নো পাত্তাই তো হয়ে গেলাম। তারপর গেলাম এর বেটা বেটির কাছে, এরাও দেখে আমারে শেষ পর্যন্ত কোনোভাবেই পাত্তা দেয় না গাইস। আমাদের বাড়িতে আসলে সব কিছুই আছে। এখন অনেকেই বলতে পারেন আমার বাবা মাকে আমি শহরে কেন রাখি না। আমার বাবা মাকে যদি অট্টালিকাও রাখি তাহলে তারা কখনোই সুখ পাবেন, যে সুখটা তারা গ্রামেই পায়। আর আমি নিজেও যেখানে থাকি না কেন, গ্রামে আসলে এগুলোই শান্তি লাগে, মানে দেখেও অনেকটা শান্তি পাই। কোনো একটা ভিডিওতে আপনাদের আমার নানু বাড়ি, দাদা বাড়ি সবকিছু দেখাবো। নিজেকে একজন সুখী মানুষ হিসেবে দাবি করতেই পারি, কারণ আমি শহরে গেলেও শহরের মতো, গ্রামে আসলে গ্রামের মতো। আর এগুলো আমার পরিচয় দিতে কোনো লজ্জা লাগে না। আমি তো আমার গ্রামের বাড়ির ফুল ভিডিও আপনাদের শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।